আজকে সেহেরি এবং ডিনারের জন্য আমাদের মাছ মাংস কিছুই নেই। তো কিছু নেই বললে সেটাও হচ্ছে ভুল, আমার মা কই মাছ দিয়েছে। তো আজকে সেহেরি এবং ডিনারের জন্য দুটোর জন্য রান্নাবান্না চলতেছে। তো আজকে হচ্ছে ডিম কারি করব, আর হচ্ছে কই মাছ দিয়ে আলু রান্না করব। তো এই জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে কই মাছ আলু সুন্দর করে মেখে রেখেছি। এই মাছগুলো আমার মা দিছিল, তো এখান থেকে 5টা মাছ নিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি। তো এগুলোর জন্য এখন রেডি করতে হবে পেঁয়াজ অফ রসুন। তো এগুলোকে কুচি করে নিব। তো এখন হচ্ছে বরবটি সিম ভাজি করব, ভাজির জন্য টমেটো কুচি লাগবে আর টমেটোর কাজি করব, এই জন্য টমেটোগুলো কেটে নিতে হবে। টমেটো কুচি করা হয়ে গেছে কাজির, টমেটো কুচি করা হয়ে গেছে ভাজি এবং মাছের জন্য। কাঁচামরিচ ধনে পাতা কুচি করা হয়ে গেছে প্রয়োজন অনুযায়ী যেখানে লাগে সেখানের জন্য। মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হতে হতে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো তো ডিম ছিলা শেষ আমার। তো মাছও ভাজা হয়ে গেছে আমার, মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো কই মাছগুলো আলু দিয়ে রান্না করবো, এই জন্য আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। তো এই 5টা ডিমকে 10টা করে ফেলবো। তো আলু ভাজা শেষ, এখন হচ্ছে আলুগুলো উঠিয়ে নিয়ে পালা। এখন হচ্ছে ডিমগুলা ফ্রাই করে নিব। তো ডিম ভাজা শেষ, এখন হচ্ছে ডিমগুলো উঠিয়ে নেওয়ার পালা। তো আমার কই মাছ রান্না হয়ে গেছে। ওয়াও, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। এই যে আমার ডিম কারিও রেডি হয়ে গেছে, অসাধারণ হয়েছে, খুবই লোভনীয় লাগতেছে। তবে আপনাদের কাছে লাগতেছে কিনা জানি না, জাস্ট আমার কাছে লাগতেছে। তো রান্না বান্না হচ্ছে যার যার মনোযোগী। তো এদিকে হচ্ছে আমি বরবটি সিম চুলাই দিয়ে দিচ্ছি। আমার এদিকে টমেটোর কাজি হয়ে যাচ্ছে। তো বরবটি সিম হয়ে গেছে অলরেডি।